আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেই হয়তো ভাবছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ শেষ, মানে ইরান হেরে যাচ্ছে। ভাবার যথেষ্ট কারণও রয়েছে। ভাবার কয়েকটা মেইন কারণ আমি বলবো, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আনকন্ডিশনাল সারেন্ডার বলেছে ইরানের সম্পূর্ণ আকাশ তাদের দখলে। ইরানের অনেক নেতা, বড় বড় নেতারা মারা যাচ্ছে, মানে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সব কিছু দেখে মনে হচ্ছে যে আসলে যুদ্ধ শেষ, ইরান হেরে যাচ্ছে। বাট ব্যাপারটা আসলে এমন না। প্রথম কথা হচ্ছে যে ট্রাম্প বলেছে যে ইরানের আকাশ তাদের দখলে। এটা সত্যি যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হয়তো ভেঙে পড়েছে এবং ইরানের ভালো কোনো ফাইটার জেট না থাকার কারণে ইরানের আকাশ হয়তো বা আংশিক বা বলতে পারেন যে অনেকটাই হয়তো তাদের দখলে। অন্যদিকে ইরানও কিন্তু বলেছে যে ইসরায়েলের আকাশ ইরানের দখলে। কেন বলেছে আকাশ দখলে? এই কথাটা বুঝতে হবে আপনাকে। আকাশ দখলে মানে হচ্ছে আপনি আকাশ থেকে যে কোনো সাইটে যে কোনো লক্ষ্যবস্তুতে আপনি আঘাত করতে পারবেন। এটাই হচ্ছে আকাশ দখলে। এখন ইসরায়েল ইরানের আকাশে আপনার হামলা করছে হচ্ছে ফাইটার জেট, মানে যুদ্ধ বিমান দিয়ে। আর ইরান ইসরায়েলের আকাশে হামলা করছে হচ্ছে এখন হাইপারসনিক এবং সুপারসনিক অত্যাধুনিক মিসাইলগুলো দিয়ে। এতদিন ইরান যেই মিসাইলগুলো ব্যবহার করছে এগুলো বলতে পারেন অনেকগুলো সেকেলে, অনেক সেই 80-90 দশকে বা 15-20 বছরের পুরনো মিসাইলগুলোকে আগে আগে ব্যবহার করা হয়েছে আর কি, স্টক ক্লিয়ারেন্স বলতে পারেন। আর এখন ফাত্তা এক, সিজিল, তারপর হচ্ছে খোররাম শাহর বড় 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 মিসাইলগুলো, অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলগুলো ইরান ইউজ করছে। মজার ব্যাপার হচ্ছে ইরানও বলেছে যে ইসরায়েলের আকাশ ইরানের দখলে। এটা কেন বলেছে? কারণ ইরান এই হাইপারসনিক এবং সুপারসনিক মিসাইলগুলো দিয়ে যখন আক্রমণ করছে, ইসরায়েল সেটাকে ঠেকাতে পারছে না। এবং ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য ডেভিড স্লিং, অ্যারো 3, ওদের যে মিসাইলগুলো আছে ওইগুলো অলমোস্ট শেষের দিকে। খুব বেশি দিন এটাকে আর ওরা কন্টিনিউ করতে পারবে না। ইউএসএ যদি সাপোর্ট না দেয় তাহলে সেটা করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড ইরানের কিন্তু মিসাইল ভান্ডার অনেক বড়। এই হাইপারসনিক সুপারসনিক মিসাইলগুলো আসলে কতটা আছে আমরা সেটা বলতে পারছি না, তবে ধারণা করা হয় যে ইরানের ভান্ডারে প্রায় 1,50,000 মিসাইল আছে, তবে সবই হাইপারসনিক সুপারসনিক না। তো ধারণা করা হচ্ছে ইরান আরও অনেক দিন যুদ্ধ চালিয়ে নিতে পারবে এবং হাইপারসনিক এগুলো দিয়ে যে আক্রমণগুলো করবে ইসরায়েল, সেগুলোকে দমন করতে পারবে না, আটকাতে পারবে না। সো আটকাতে যেহেতু পারবে না, সেহেতু বলা যায় ইসরায়েলের আকাশও ইরানের দখলে। তার মানে দাঁড়ালো হচ্ছে ইরানের আকাশ ইসরায়েলের দখলে আর ইসরায়েলের আকাশ ইরানের দখলে। এবার আসেন, আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে যুদ্ধ মাত্র গতকাল শুরু হলো। এখন আপনারা হয়তো অনেকে ভাবছেন যে সব কমান্ডারকে মেরে ফেলছে, আয়াতুল্লাহ আলী খামেনিকেও হয়তো মেরে ফেলবে। হ্যাঁ, হয়তো মেরে ফেলবে, বাট আরেকজন এসে দাঁড়াবে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন একজন মারা যাবে, ঠিক আরেকজন পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে। ইরানি জাতিরা খুবই প্রতিশোধ পরায়ণ, খুবই আত্মসম্মান বোধ আছে ওদের। এই জন্যই হয়তো পুরো আরব বিশ্ব মাথানত করলেও ইরান মাথানত করে নাই। এবার আসেন যে যুদ্ধটা কিভাবে ইরান চাইবে যুদ্ধটাকে লিঙ্গার করতে, মানে লেন্দি করে দিতে। আমেরিকা ইসরায়েল চাচ্ছে যে একটু চাপটাপ দিয়ে কোনোভাবে ইরানকে নত করা যায় কিনা এবং এই সরকারকে ফল করা যায় কিনা। কিন্তু আলটিমেটলি এই আক্রমণের কারণে ইরানিরা এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ না করে বরং ইরানিরা হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে। ইরানিরা আরও মানে এই আক্রমণকে ইরানিরা নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে এবং ইরানিরা এই সরকারের বিরুদ্ধে কিছু ক্ষোভ থাকলেও আপাতত সেই ক্ষোভ ভুলে যুদ্ধের কারণে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এটা ইরানের একটা বড় শক্তি। দ্বিতীয় কথা হচ্ছে মোসাদের সব এজেন্ট কিন্তু ইরান ধরে ফেলছে, যতগুলো আছে চেষ্টা করছে, এবং কয়েকদিনের মধ্যে মোসাদ সাফ হয়ে যাবে ইরানে। আই হোপ সো। তৃতীয় কথা হচ্ছে যে কোনো একটা দেশকে আপনি পুরোপুরি দখল করতে বা ধ্বংস করতে হলে সেখানে গ্রাউন্ড ফোর্স পাঠাতে হয়, মানে হচ্ছে স্থল বাহিনী। যেমন গাজায় আমরা দেখেছি যে ইসরায়েল তাদের সৈন্যবাহিনী, পদাতিক বাহিনী যেটা ট্যাঙ্ক নিয়ে পাঠিয়েছে সেটাকে গ্রাউন্ড ফোর্স বলে। কিন্তু ইরানে এটা পাঠানোর কোনো অপশনই নাই, ইসরায়েল সেটা পারবেই না। সো ইসরায়েল যেটা করবে যে আকাশে এসে হামলা করবে, বম্বিং করবে, এইটুকু করতে পারবে। সেই একই কথা একই কাজ কিন্তু ইরানও করতেছে, ইরানও সেই আকাশেই হামলা করতেছে, দুজনেই আকাশে আকাশে হামলা করতেছে। তৃতীয় কথা হচ্ছে ইরান যদি ফাইনালি হরমুজ প্রণালীটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু পুরো বিশ্ব উলটপালট হয়ে যাবে। এতদিন সবাই চুপ থাকলেও রাশিয়া এখন আস্তে আস্তে কথা বলছে, এখন চায়না কথা বলছে। চায়না কিন্তু গতকাল বলছে যে আমেরিকা ছাড়াও পৃথিবী চলবে, ডোনাল্ড ট্রাম্প ছাড়াও পৃথিবী চলবে। অলরেডি একটা নিউজ দেখেছি, সেটা ভেরিফাইড কিনা আমি জানি না, আরটিভি নিউজ করেছে যে চায়নার একটা বিমান অস্ত্র বোঝাই করে ইরানে এসে নেমেছে। আমি জানি না সেটা কতটুকু ভেরিফাইড হতে পারে। ইভেন যখন ইরান হচ্ছে যুদ্ধটাকে লিঙ্গার করবে, যুদ্ধটা যখন অনেক বড় হবে, রাশিয়া এবং চায়না কন্টিনিউ ইরানকে বিভিন্ন সাপোর্ট দিতে থাকবে এবং পাকিস্তানের মতো কিছু মিত্র দেশ লুকিয়ে লুকিয়ে ইরানকে সাপোর্ট করবে। হয়তো মানে ওপেনলি বলবে না, বাট লুকিয়ে লুকিয়ে সাপোর্ট করবে। ইরানের টার্গেট হচ্ছে যুদ্ধটাকে লিঙ্গার করবে, হরমুজ প্রণালী আটকে দেবে, পুরো বিশ্ব উল্টাপাল্টা হয়ে যাবে। এবং ইসরায়েলের তো অলরেডি খারাপ অবস্থা। ফাত্তা এক মিসাইলের মানে হামলায়, আপনারা টাইমস অফ ইন্ডিয়া নামে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা একটু দেখবেন। এখানে মোটামুটি ভালো নিউজগুলো পাওয়া যাচ্ছে, আল জাজিরায় পাওয়া যাচ্ছে।
তো আর ভিডিও ফুটেজগুলো কম আসতেছে কারণ হচ্ছে ইসরায়েলের সব নাগরিক কিন্তু এখন বাংকারে, এবং নেতানিয়াহু কড়া নির্দেশ দিচ্ছে কেউ কোনো মানে ক্ষয়ক্ষতির ছবি ভিডিও করতে পারবে না, কারণ পৃথিবীকে তারা দেখাতে চায় না, তারা যে ভয়ঙ্কর মাইর খাচ্ছে এটা পৃথিবীকে দেখাতে চাচ্ছে না। তাহলে ভিউয়ার্স, মোটেও যুদ্ধ শেষ হয়ে যায় নাই, যুদ্ধ শুরু। আর হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, এবং ইরানের কিন্তু আপনারা জানেন যে চরম সক্ষমতা আছে, ইরান কিন্তু হাজার হাজার ছোট ছোট বোট আছে যেগুলো থেকে মিসাইল নিক্ষেপ করা যায়, ওগুলো দিয়ে হরমুজ প্রণালী ওরা মানে বছরের পর বছর বন্ধ করে রাখতে পারবে। ইরান মানে ইসরায়েল এবং আমেরিকার কিছুই করার সাধ্য নাই সেখানে। তো আমেরিকা ইসরায়েল এখন মেইনলি যেটা চাচ্ছে যে আকাশে মানে এয়ারে মানে আকাশ থেকে বিমান হামলার মাধ্যমে ইরানকে নত করা যায় কিনা, কিন্তু সেটা কোয়াইট ইম্পসিবল, সেটা পসিবল না। আকাশে ওরা বিমানে ইউজ করতেছে আর ইরান ইউজ করতেছে মিসাইল, দুইজনই কিন্তু সমানে সমান, ঠিক আছে। ইরানও বলেছে ইসরায়েলের আকাশ ইরানের দখলে, আর ইসরায়েল বলেছে ইরানের আকাশ তাদের দখলে, তাহলে দুইজনই কিন্তু সমানে সমান, এবং গ্রাউন্ড ফোর্স নামানোর কোনো অপশন নাই। দ্বিতীয় কথা হচ্ছে হরমুজ প্রণালী, এগুলো কিন্তু সব ইরানের পয়েন্টে আছে, ঠিক আছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আসলে এগুলো আসলে আমার নিজের মতামত জানালাম, আপনারা আপনাদের মতামতটা আমাকে জানাবেন। ধন্যবাদ।